কলমের আঁচড়ে বাতিল হয়েছে প্রায় 2,6,000 চাকরি। সুপ্রিম কোর্টের এক রায়ে ওলটপালট হয়ে গিয়েছে রাজ্যের 2,5,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর জীবন। এরপর থেকে লাগাতার আন্দোলনের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছেন চাকরিহারারা। এবার যেমন সোজা রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন তারা। দুর্নীতির কারণে গত 3 এপ্রিল 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দেয় এদেশের সর্বোচ্চ আদালত। অযোগ্যদের পাশাপাশি চাকরি হারান যোগ্যরাও। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। দাবি জানানো হবে, হয় ন্যায়বিচার না হলে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর অনুমতি প্রদান করা হোক। যোগ্য শিক্ষকদের মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের সকল জেলার পোস্ট অফিস থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই চিঠি লেখা হবে। এখন প্রশ্ন হল, রাষ্ট্রপতি এই কি করতে পারেন? সংবিধান বিশেষজ্ঞ এবং প্রশাসনিক মহলের মতো উদ্ধৃত করে একটি মিডিয়া রিপোর্ট বলছে, বিধিসম্মত উপায়ে রাষ্ট্রপতি এই চিঠি কেন্দ্রের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দিতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ মেনে নিয়ে কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতকে নিজের রায় পুনরায় বিবেচনার আবেদন জানাতে পারেন। উল্লেখ্য, দুর্নীতির কারণে গত বছরই 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টও ওই একই রায় বহাল রেখেছে। সেই সঙ্গেই আদালতের সেখানে পরীক্ষার নতুন বিধি থেকে শুরু করে আবেদনের দিনক্ষণ, প্যানেল প্রকাশ, কাউন্সেল